৩০ লক্ষ টাকা ঋণ নিয়ে প্রবাস জীবনে পাড়ি দেয় ৬ যুবক। এখন পর্যন্ত পায়নি ভিসাকৃত লোককে। ঋণের বোঝা কাঁধে নিয়ে পথে পথে দিন কাটাচ্ছে ১৪ গ্রামের ৬ পরিবার। কুমিল্লা থেকে পাঠানো প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। ভালো একটি দিনের আশায় পরিবারের মুখে হাসি ফুটানোর স্বপ্নে ঋণের টাকা তুলে বিদেশে পাড়ি দিয়েছিল ৬ যুবক। সরেজমিনে গিয়ে জানা যায় ১৪ গ্রাম উপজেলার শুভপুর ও শ্রীপুর ইউনিয়নের ৬ যুবক পরিবারের মুখে হাসি ফুটানোর আশায় পাড়ি দিয়ে থাকে প্রবাসে। কিন্তু সেই স্বপ্ন আজ ৬ পরিবারের জীবনে পরিণত হয়েছে নির্মম দুঃস্বপ্নে। অন্যদিকে দেখা যায় অবৈধ ভিসা দিয়ে দেশের সাধারণ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিজ বাড়িতে তৈরি করেছে রাজপ্রাসাদ এবং ভিসাকৃত কবিরের পরিবারের সঙ্গে ভুক্তভোগী পরিবার কথা বলার চেষ্টা করলে উল্টো বিভিন্ন হুমকি প্রদান করে কবিরের পরিবার। এলাকার ব্যক্তিবর্গ জানায় মোহাম্মদ দুলাল, ইয়াসিন আলমগীর, রুবেল, মীর হোসেন ও সবুজ সহ ৬ যুবকের পরিবারগুলো এমন অবস্থায় দিন যাপন করে যাচ্ছে যা খুবই দুঃখজনক। তারই মধ্যে ভিসা পতাকা না থাকায় ২-৩ জনকে সৌদি জেলখানায় ২০ দিন জেল খাটিয়ে দেশে ফেরত পাঠায় সৌদি পুলিশ। ইতিমধ্যে আমরা কবিরের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাতে আমরা ব্যর্থ হই। প্রতারণার শিকার ৬ পরিবার ঋণের টাকা বোঝা নিয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান বিভিন্ন ব্যাংক, এনজিও ও স্থানীয় সংস্থা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ নিয়ে শ্রীপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মোহাম্মদ কবির হোসেনের কাছ থেকে ৬টি ভিসা নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে পাঠানো হয় ৬ যুবককে। কিন্তু কবিরের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল ২ বছরের ভিসা, নিরাপদ কর্মসংস্থান ও মাসিক ৪০,০০০ টাকা বেতন। কিন্তু স্বপ্ন দেখিয়ে শুরু হলো দুঃখের দিন। কবির হোসেন ভিসা দিলেও প্রতিশ্রুত কাজ বা বেতনের কিছুই মিলেনি ৬ যুবকের। সৌদিতে পৌঁছানোর পর থেকেই প্রবাস জুড়ে নেমে আসে ৬ যুবকের জীবনে অন্ধকার। তারা জানায় এয়ারপোর্টে নামার পর এখনো পর্যন্ত পায়নি দেখা ভিসাকৃত কবির হোসেনকে এবং বৈধ কাগজপত্র না থাকায় তারা রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে, কখনো মরুভূমি বা স্তরে। বর্তমানে ঋণ শোধ করতে না পেরে থাকতে হচ্ছে বিভিন্ন সময় আত্মগোপনে। সঠিক বিচারের আশায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ওহিদুর রহমান বাদী হয়ে ১৪ গ্রাম থানায় ভিসাকৃত কবির হোসেনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে থাকেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে ১৪ গ্রাম থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের কাছে দাবি জানায় এই ভিসাকৃত দালাল কবির হোসেনকে দ্রুত গ্রেফতার করে ঋণের ৩০ লক্ষ টাকা উদ্ধার করে ৬ যুবকের পরিবারগুলোকে রক্ষা করার দাবি জানান ভুক্তভোগী পরিবার এবং ভিসাকৃত দালাল কবির হোসেনের কঠোর শাস্তির দাবি জানায় ভুক্তভোগী পরিবার।